শিবরাত্রি ব্রত বা উপবাস করার পরেও এর যথাযথ সুফল আমরা কেন পাই না? আসলে এই ব্রতই বা কি? এই ব্রতের অর্থই বা কি? ব্রত শব্দটি এসেছে বৃ ধাতু থেকে, যার অর্থ হলো বরণ করা। আর শিব ব্রত করা মানে শিব তত্ত্বকে বরণ করে নেওয়া, শিবকে আপন করে নেওয়া। আর এটা শুধুমাত্র বছরের একটি মাত্র দিনের জন্য নয়, সারা জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। ব্রত শব্দের আরেকটি উৎপত্তি হলো ব্রজ ধাতু থেকে, যার অর্থ হলো চলা। অর্থাৎ শিবরূপী সদ্গুরু যেমন চায় সেই রকম ভাবে চলা, বলা ও করতে থাকলেই ব্রত সার্থক হয়। সংকল্প নিতে হয়, তিনি যা পছন্দ করেন তাই করব, তার যা অপছন্দ তা কখনোই করব না। এছাড়াও সারাদিন কিছু না খেয়ে থাকাকেই অনেকেই উপবাস বা উপাস বলে মনে করে থাকেন, কিন্তু উপবাস মানে তা নয়। মানে নিকটে, উপবাস মানে নিকটে বাস করা, অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস করা। এখন যার নিকটে আমি থাকতে চাই, আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে